মানতে পারো, তাহলেই তুমি দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি হবে। শুধু আমাদের ধর্মের কিতাবে নয়, পৃথিবীর যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের কিতাবে আমার ইসলামের, আমার নবীর কথা বলেছে। কি বলছেন দেখুন, ওম ইয়াকিয়াম আদিত্য হেরানাস্তি কান্তিং পূর্ণং খালা, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, দ্বিতীয় কোনো কেউ নেই। তবে যদি পৃথিবীর বুকে আছে একমাত্র সেই মহানাবম। ওম সরসিত্ত লহর পিত্ত গীতাঞ্জলি গীত ধারসিত্ত। দুর্গা পূজায় যে বলে মন্ত্র পড়ে, আমি দুর্গা পূজায় এখন টাটকে গেল, এর লেগে দুর্গা মন্ত্রটাই পড়ছি, দুর্গা পূজারই কথা বলছি। দুর্গা পুজোর আসল মিনিংটা কি? ওম জপাইনি তো লহর পিত্ত সরসিত্ত মরকিত্ত, আমি তোমাকে কিছুই মানি না ঢং ঢং ঢং। পুরোহিত বলছে আমি তোমাকে কিছুই মানি না, একমাত্র তাকেই মানি যার জন্য জমিন আসমান লৌহ কালাম চতুর্ভুজ ভূমণ্ডলম, পৃথিবীর বুক সমস্ত কিছু তৈরি হয়েছে, আমি সেই মহানবীকে মানি। এই যে মহানবম, মহানবমী মহাদশমী হয়, আসলে সংস্কৃতে মহানবীকে বলে মহানবম, বাংলায় যাকে বলছে মহানবমী। বুঝলেন? এই যে মহানবমী, তাই বলছে মহানবম যুগে যুগে যথায়ন্তরম পধারিত। ওম সর্বেষ্টমী ওম মহাসু শান্তিময়ী মাহা গুরুমূর্তি ভক্তি পূর্ণম পূজাতনম। পৃথিবীর বুকে যুগে যুগে মহান স্রষ্টার কাছ থেকে একজন করে মহামানব এসেছে, সমস্ত মহামানবের চাইতে সর্বশ্রেষ্ঠ সেই মহামানব যার নাম হচ্ছে ওম সর্বদম মোহাম্মদম। যখন নবী মুস্তাফার নামটা আসে তখন ঘন্টিটা জোরে বাজিয়ে দেয়। শুনুন, একটা কথা বলি আমি, চতুর্বেদী চতুর্বেদী অনেক এখন চতুর্বেদী আছে, শুধু দু চারটে বেদ মুখস্থ করলে চতুর্বেদী হওয়া যায় না। আবে ইন্টারনেটের যুগ, আজকে এখানে প্রোগ্রাম করছি, কালকে যে ধরা পড়ে যাবি ওইটা যদি আবার বলিস তখন, বুঝলেন? শুধু বেদ মুখস্থ করলে, শ্লোক মুখস্থ করলে চতুর্বেদী হওয়া যায় না। চতুর্বেদী তাকে বলে যে চারটে বেদ আছে, ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ বেদ, যে চারটে বেদ আছে, এই চার বেদ থেকে আরো একটা বেদ আছে, এই একটা বেদ থেকে আরো 16টা বেদ আছে, টোটাল 32টা বেদ। এই নিয়ে চার বেদ যাকে বলা হয়, এই চার বেদের যার পাণ্ডিত্য থাকে তাকেই চতুর্বেদী বলে। হ্যাঁ, আমি চতুর্বেদী মুখে বলে দিলাম, যদি কেউ বলে পড়ে দেখা সংস্কৃত, বুঝলেন, তাহলে কি করবেন? ওই বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুখে তো বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু আঙুল দিচ্ছেন ওয়ালাদ-দাল্লিন, তার মানে পড়তে জানেন না, বুঝলেন তো, ধরা পড়ে যাবেন। এখনকার যা জামানা, সব রেকর্ড হয়, কোন যা সমস্ত জাতির লোক থাকে, এই জন্য উল্টো পাল্টা বলো না, না তো কেলেঙ্কারি হয়ে যাবে, এমনিতে তো যা গন্ডগোল চলছে, বুঝতে পারছেন? তাই বলছে সরম ওম সর্বদম মুহাম্মাদাম। ওই যে নবী মুস্তাফার নামটা যখন নেয় তখন ঘন্টি একটু জোরে বাজায় যাতে নামটা না শোনা যায়। কিন্তু কি বলছে শোনো, ওম বিদ্যাময়ী মা সরসিত্ত, ওরা একটা কথা বলছে ওম, ওয়ে প্রতিপালকের সমস্ত জগতের প্রভু, এর মানেই হচ্ছে ওম, ও চন্দ্রবিন্দু আকার ওম, একেই বলছে। মুখে বলছে তোমাকে মানি, কিন্তু কর্ম হচ্ছে আলাদা। বিদ্যা দেবে কে, না তো সরস্বতী, বেচা কেনা করবে কে, না তো গণেশ, বিপদ আপদ থেকে রক্ষা করবে কে, না তো দুর্গা, শক্তি দিবে কে, না তো শিবরে, আর উন্নতি দিবে কে, না তো মা লক্ষ্মী। বুঝলেন? বিদ্যার জন্য এক একটা জিনিসের জন্য এক একটা দেবতা রয়েছে। তাই কি বলছে শোনো, ওম বিদ্যাময়ী মা সরস্বতী, যদি বিদ্যা অর্জন করতে চাও সরস্বতীর কাছে যাও, আর যদি শক্তিতে অর্জন করতে চাও তাহলে শিবের কাছে যাও। কিন্তু জেনে রাখো, কাউরির কাছে গিয়ে লাভ নেই। ওম দুর্গেষ্টমী মহানাবম, পৃথিবীর বুকে কি দুর্গতি দূর করবে, ও তো নিজেই কথা বলতে পারে না, আর ও তোমার দুর্গতি কি করে দূর করবে? তারপরে কি বলছে গীতাতে, ওম মহালক্ষ্মী পদ্মময়ী মা, যদি লক্ষ্মী উন্নতি করতে চাও, যদি বড় লোক হতে চাও তাহলে লক্ষ্মী পূজা করো। এলাকা আমি বাংলাদেশে বলেছিলাম, ওরে খেতে আমার হয় না ফসল, ফল শূন্য বাগান, শেখ দলিলউদ্দিনের বাড়ি দোতলা দালান। যদি লক্ষ্মী পূজা করে বড় লোক হওয়া যেত, দলিলউদ্দিন তো লক্ষ্মী পূজা করে না, ওর দোতলা কি করে হলো? তাই তো, ও বড় লোক কি করে হলো? এই জন্য বলে তোমায় পূজা করে জীবনে মোর কি হয়েছে লাভ, ও মা লক্ষ্মী আজও আমি পাইনি তার হিসাব। এবার লক্ষ্মী কি বলছে শুনুন, বেটা তুই কুড়ের বাদশা আলসের রাজা ডিএল রায়ের নন্দলাল, শুধু পুজোর সময় পুজো করিস আর বসে কাটাস চিরকাল। তুই কুড়ের বাদশা আলসের রাজা ডিএল রায়ের নন্দলাল। হিন্দু ভাইরা দুঃখ করবেন না,
দিচ্ছি শোন, ওরে পরিশ্রম যদি করি, যদি পরিশ্রম করো, শুধু পুজোর সময় পুজো করবে আর বাকি জীবন বসে বসে কাটাবে, কোনোদিন হবে না। পরিশ্রম যদি করো, হিন্দু হোক আর মুসলমান হোক, লক্ষ্মী সবার ঘরে ঘরে থাকবে, বুঝলেন, সবার ঘরে ঘরে থাকবে। তাই বলছে শোনো, ওম হাতার বিন্দু মহাগুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজা তারাম। পৃথিবীর বুকে কাউরির কাছে যাওয়ার দরকার নেই, একমাত্র সঠিক সেটাই পথ। ওই মহানবীকে যদি অনুসরণ করতে পারো, যদি ভক্তি সহকারে দিল থেকে তাকে পুষতে পারো, তাহলে লাভবান হবে। সেই নবী পৃথিবীর বুকে কবে জন্মগ্রহণ করবে? এবার ঋগ্বেদ 164 পৃষ্ঠা 296 নম্বর শ্লোক কি বলছে দেখুন। ওম জন্মাষ্টমী রবিউল আউয়ালম শুভ সাদিকাম মহানাবম। পৃথিবীর বুকে ওই মহামানব জন্মগ্রহণ করবে কুরাইশ বংশে, বড় নাম করা বংশে, আরবের অনেকের মিনিংস আছে, আমি শর্টকাটে বলছি। আরবের বুকে জন্মগ্রহণ করবে সুবহে সাদিকের টাইমে। কার ঘরে জন্মগ্রহণ করবে? এবার ঋগ্বেদ 164 পৃষ্ঠা 296 নম্বর শ্লোকের 3য় পৃষ্ঠার অর্ধেক অধ্যায় কি বলছে শুনুন। ওম জন্মাষ্টমী দ্বাদশ রবিউল আউয়ালম শুভে সাদকম ওম পধারিত ওম বিষ্ণু দশা ওম গর্ভেষ্টমী মাসুমতি। পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে তার ওরসে যেই নবীর বাপের নাম হবে বিষ্ণু দাসা, যার মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু দাসা মানে হচ্ছে, ওরা বলতে চাইছে বিষ্ণু দাসা মানে স্রষ্টার দাস। আমরা যাকে বলি আল্লাহর গোলাম, বাংলায় যাকে বলি আল্লাহর গোলাম, আরবিতে যার নাম হলো আব্দুল্লাহ, তার গরুসে জন্মগ্রহণ করবে, যার গর্ভে লালন পালন করবে। ওম গর্ভেষ্টমী মাসুমতি, যার গর্ভে 10 মাস ধরে থাকবে সেই মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে বাংলায় হলো সুন্দর মন, পবিত্র মন, আরবিতে করলে যার নাম হলো আমিনা। তার ঘরে জন্মগ্রহণ করবে। তবে সেই নবীকে জানবো কেমন করে, কেমন করে চিনবো? নবী দেখতে কেমন হবে, কেমন হবে? কালো হবে না ফর্সা হবে? এবার গীতাতে বলছে 64 পৃষ্ঠা 72 থেকে 73 অর্ধেক। হ্যালো 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 তাই বলছে শোনো, পৃথিবীর বুকে, আমি খুব তাড়াতাড়ি বলছি, সেই নবী পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে। সেই নবীকে জানবো কেমন করে, কেমন করে চিনবো? না ফর্সা হবে না কালো হবে, চেহারা কেমন হবে? এবার গীতাতে বলছে শোনো গো, ওই নবী দেখতে কেমন হবে? ওম কোটি পরমানাতং আধারিত অপাইনিত পরমানাতং অতি সুন্দরম। পৃথিবীর বুকে বহু সৃষ্টি রয়েছে, বহু জনমখলুক রয়েছে, কিন্তু জেনে রাখো নবীর সঙ্গে কাউরির তুমি উদাহরণ দিবে বিশ্বনবী অমুক জনের মতন, বিশ্বনবী ওই জিনিসটার মতন, বিশ্বনবীর মতন এই ছেলেটা, বিশ্বনবীর মতন ওই জিনিসটা, কাউরির সঙ্গে কাউরির তুলনা করবে, এক্সাম্পল দিবে, কাউরির সঙ্গে উদাহরণ দিবে, নবীর সঙ্গে কাউরির উদাহরণ দিবে। এমন কোন সৃষ্টি মহান স্রষ্টা তৈরি করেন নাই। এত সুন্দর চেহারা যদি অন্ধকার জায়গায় নবীকে রেখে দেওয়া হয়, নবীর বাগির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। অপাইনিত পরমানাতং অতি সুন্দরম, এত সুন্দর হবে যার কোনো তুলনা হবে না। তবে শোনো গো, সেই নবী লম্বা হবে না বেটে হবে, সাইজে কেমন হবে তাও বলেছেন। ওম পরশান্তি ওম পূর্ণিমাদম পূর্ণিদম পূর্ণ নামোহা পূর্ণ মধুচ্যুতে, না লম্বা হবে না বেটে হবে, মিডিয়াম সাইজের মহামানব হবে। তবে শুনে রাখো গো, ওই বিশ্বনবী মিডিয়াম সাইজের মহামানব হবে, কিন্তু লক্ষ কোটি লোকের মাঝখানে যদি বিশ্বনবীকে দাঁড় করিয়ে দেওয়া হয়, সবার উঁচুতে নবীর মাথা দেখা যাবে, সেই নবীর মাথা দেখা যাবে। সেই বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে আলাদা। তবে হে বৎসরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তাকে অমান্য করো, একদিন ভুগতে হবে। ওম পরব
শান্তি অতি ভয়ঙ্করম আপনি তো অন্তিম সুধা। জেনে রাখো গো, যদি তার কথা অমান্য করে চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও নরকায় আগুনে তোমাকে পড়তে হবে। একদিন অতি অপরিণীত ভয়ঙ্করম, ওখানে কিন্তু ভয়ঙ্কর শাস্তি রয়েছে। কিন্তু জেনে রাখো, শোনো ও বৎসরা, হে বৎসরা, যদি পৃথিবীর বুকে লাভবান হতে চাও, একটু মাইক বাড়াও, শক্তি হচ্ছে, জোরে বলতে হচ্ছে, খেয়াল হচ্ছে, খেয়াল হচ্ছে, হ্যালো, পৃথিবীর বুকে হ্যালো হচ্ছে, হ্যালো হ্যালো, যদি হিন্দু ধর্মের কি বলছে দেখুন, যদি দুনিয়াতে লাভবান হতে চাও আর আখেরাতে যদি কামিয়াব হতে চাও, তাহলে কি করতে হবে? ওম সারগিও নারাতাম জাফিনাম মুহাম্মাদাম, ওম সালাতাম সালাম। পৃথিবীর বুকে একবার যদি বিশ্ব নবীর নামটাকে মরার আগে জপে লাও, তাহলে কি হবে শোনো গো, তোমার জন্য নরকের আগুন বন্ধ হবে। যদি স্বর্গ লাভ করতে চাও, মরার আগে বিশ্ব নবীর নামটা একবার জপে লাও, তোমার জন্য স্বর্গের দুয়ার খুলে যাবে। তাই এবার কোরআনে বলছে শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিন্দেগি যদি আল্লাহর রাসূলের জিন্দেগির সঙ্গে মিলিয়ে নাও, তাহলে তোমরাই হবে জান্নাতি। তুমি ভালো মাস্টার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ডাক্তার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ব্যারিস্টার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো শিক্ষক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো পরিবার চালক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো আমানতদার হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো চিকিৎসক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো লিডার সাজতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ভালো গবেষক হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ইহ জগৎ লাভবান হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। পরজগৎ কামিয়াবি পেতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। ইহ জগৎ এবং পরজগতে যদি লাভবান হতে চাও, আল্লাহর রাসূলকে ফলো করো। আল্লাহর রাসূল হলো তোমার জন্য জেরক্স কপি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে সারা জগৎকে দেখতে পাও, নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। আল্লাহর চোখে সবাইকে দেখতে পাও, কিন্তু নিজের চেহারা দেখতে পাও না। নিজের চেহারা দেখতে গেলে তোমাকে আয়নার দরকার রয়েছে। তো নিজের জাতকে দেখার জন্য যদি তোমাকে আয়নার দরকার হয়, তো নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তাই আল্লাহ রাসূল হলো তোমার জন্য জেরক্স কপি। যদি নবীর আদর্শকে মানতে পারো, তাহলে তোমরাই হলে জান্নাতি। হে বৎস শোনো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমাদের নিকটে একজন মহানবীকে আমি প্রেরণ করেছি। জেনে রাখো, তোমাদের উপর ইহসান করেছি। নবীর আদর্শ যদি মানতে পারো, তাহলে লাভবান হবে। আর নবীর আদর্শকে যদি নাফরমানি করো, তাহলে এখানেও বরবাদ, ওখানেও বরবাদ হবে। আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। মুখে বললে হবে না, ভয় করার মতন করো। আর ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে। নফরত করোগে তুম তো মুহাব্বত করেंगे हम, नफरत करोगे तुम तो मुहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। তাই আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলছেন, শোনো ও আমার উম্মতিরা, আমি যেটা দিয়েছি সেটা তোমরা গ্রহণ করো। আর সেটাকে বাদ দিয়ে যদি মনে করো আমি প্রকৃত মুসলমান হব, কোনোদিন হতে পারবে না। ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার নাই খতুলো না, আর আমার নবীর মতো আর নবী হবেন না। বাস, শেষ ছন্দ, এটাই আমার শেষ। হুজুর চলে এসে, বেশি বলা উচিত নয়, বুঝলেন?
হ্যাঁ হুজুর চলে এসেছেন, যেহেতু বলাটা বেয়াদবি হবে। হ্যাঁ দেরিও হয়ে গেছে আমার, হুজুররা রয়েছেন। আজকে প্রথমবার তো হজরতদের সামনে বক্তব্য দিচ্ছি, মানে এগুলো আমার ওস্তাদ বুঝেছেন তো, আর ওনাদের সামনে কথা বলছি, এই লেগে একটু কাঁপছি। অন্যদিন হলে আর ভয় নাই, আজকে ভয় ভেঙে যাবে। অন্য জায়গায় বাহাদুরি দেখাবো, কিন্তু বুঝলেন তো বাপদের সামনে তো মানে বাহাদুরি দেখানো যায় না, এই জন্যে মোহাব্বতের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা পয়সা দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জানি মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ না। কমসে কম সুবহানাল্লাহ তো বের করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার অনেক ভাই বলেছে, কেউ বলেছে ভোজপুর ছানুস থেকে না কোথা থেকে এসে, কে বলছে ভোজপুরি বলবেন, কে বলে আই বলবেন, কোনো পুরি শোনাবার আজকে টাইম নাই, বুঝলেন সময় হয়ে গেছে। তো যার জন্য আজকে আর মানে ওদিকে যাচ্ছি না, আর বেশি কিছু বাড়াচ্ছি না। আমি এটাই বলে শেষ করছি, যে নাতটা বলছিলাম আপনাদেরকে মোহাব্বতের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ। জি आरज़ू है मेरी जिंदगी की घड़ी, गुजरे गुंबद हरा देखते देखते। आरज़ू है मेरी जिंदगी की घड़ी, गुजरे गुंबद हरा देखते देखते। और तन से मेरी रूह निकले खुदा, चेहरा मुस्तफा देखते देखते। जोरे बोलें सुबहानल्लाह। जी 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 माशाअल्लाह सुबहानल्लाह। मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायती पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायती पे लाखों सलाम। ए सलामती मकबूल रब ने किया, हर तरफ छा गया देखते देखते। हर तरफ छा गया देखते देखते। মাস অনেক মিসরা আছে, বলেই দি। ও বরেলি का चाँद इब्ने अहमद रज़ा, ओ बरेली का चाँद इब्ने अहमद रज़ा, ताज शरिया लक़ब नाम अख्तर रज़ा, लक़ब नाम अख्तर रज़ा। गौस काज़ी पे ऐसा करम हो गया, फ़ख्र अज़हर बना देखते देखते। फ़ख्र अज़हर बना देखते देखते। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।